একটা ছোট বাচ্চার মা আমারে কয়, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া করেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে দোয়া দিলাম, কিন্তু কাম হয় না, ওই আরো জোরে কান্দে বর্তমান সময়ে। তো কয়, হুজুর তো ফুঁফা দিয়ে হবি না, পানি পড়া দেন। সূরা ফাতিহা পড়ে 3 বার পড়ে সূরা ফালাক নাস পড়ে পানি পড়ে দিলাম, পানি খাওয়ানোর পরে আরো কান্দে। তো এখন এই ওর মা বলতেছে যে বর্তমান সময়ে দোয়া দরুদের আর দাম নেই, বর্তমান সময়ে বলে দোয়া দরুদের আর দাম নেই। পরে শোনা গেল ওই সন্তান হলো সিজার করা। এখন কি করা? কারণ সিজার করা বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামবি না, মোবাইল ছাড়া এরা ভাত খাবি না। তোর এখন কথা ঠিক কিনা? এই সময় আর দোয়া দরুদের খাওয়া আছে? তাহলে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোর আবার এখানে দাঁড়িয়ে থাকলি কেন বাবা? বসরে, বসে সোনার সানারা, বসরে। কি সুন্দর নাম, জামালপুর। সবাই বসেন, পিছনে হইচই না করে সবাই বসেন। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? এই মানুষ সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা 4টা শপথ করছে অন্য এক সূরায়। কয়টা শপথ? 4টা শপথ করেছেন। প্রথম শপথ হলো ওয়াত্তিন, দ্বিতীয় শপথ হলো জাইতুন, তৃতীয় শপথ হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। দেখেন মানুষকে আল্লাহ কত ভালোবাসে, যে আল্লাহ বলতেছেন অবশ্যই মানুষকে আমি সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। যে মানুষকে আল্লাহ তো সুন্দর করে সৃষ্টি করলেন, তৈরি করলেন, এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ কখনোই চায় না। এই কারণেই তো আমরা গজলের মধ্যে বলি, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কি মনে করতেছেন আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি! এটা আমাদের বাবা আদমকে তৈরি করার ইতিহাস পড়লি তোমরা আশ্চর্য হয়ে যাব। মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু। তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এত সুন্দর করে, এত দাম দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় না। যার কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলছেন। জোরে কোন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চারা এদিক তাকাতো, বাবা এদিক তাকাতো। এরা আমার খুব ভালোবাসে, বুঝলেন? যখনই গাড়ির থেকে দরজা খুলে নামি তখন এই ছোট ছোট বাচ্চারা কয়, এটাই বজলু রে। এরা জীবনে হুজুরও কয় না, মৌলানা কয় না, পুরা নামও কয় না, কয় এটাই বজলু রে। কি ভাবে যে চিনে আল্লাহ জানে। মানে মোবাইলে দেখতে দেখতে ওরা একের হাঁক এমন চিনা চিনিছে, এটাই বজলু। এক বাড়িতে গেলে আমার আব্বা আমাকে বজলু বলে ডাকতো, আর এরা আমার বজলু কয়। এরা খুবই ভক্ত, বুঝলেন? কিন্তু সামনে আমার দিকে তাকাচ্ছেন, তাকায় থাকতো। এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে 4টা বিষয় নিয়ে। এরা ছোট মানুষ, কি বুঝবে কোন? তো সামনে দিকে লাফালাফি করতেছে, হো হো করতেছে। 1 নম্বর হলো ঈমান। জোরে কোন? 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে।
ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন আপনার কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? খালি ভালো। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাপ মারা গেছে। আমি যখন মায়ের পেটে 6 মাস তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর মায়ের পেটে থাকতে আপনি এতিম হলেন আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম যার নাম হলো আবু তালেব। তিনি আমাকে এমন ভাবে লালন পালন করেছে যে আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। মানে বাবার মতো দয়া দিয়ে আবু তালেব নবীরে লালন পালন করছে, এরপরেও সে জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ, তার আমল ভালো ছিল কিন্তু ঈমান ছিল না। জোরে কোন কি ছিল না? ঈমান ছিল না। এখন চিন্তা করেন, নবীকে শুধু ভালোবাসলেই হবে? আবু তালেব কি নবীরে কম ভালোবাসছে? আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, আমার ভালোবাসা পাবার চাই, তাহলে একটাই মাত্র উপায়, সেটা হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে। নবীকে শুধু মহব্বত করলে হবে না, নবীকে ইত্তেবা করা লাগবে। আজকে বাংলাদেশে বহু মুসলমান আমরা আছি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে তারা নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে সারাদিন চামচাগিরি করে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখবেন নামাজ পড়ে না একত্র। এরা নেতা, আর এদের পিছনে আপনি করেন। একটু মনোযোগ দিবেন ভাইজান। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যতই আপনি নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, ঈমান যদি না থাকে এগুলো কবুল হবে? এখন আসল নামাজ পড়ছে নামাজি, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। অথচ নামাজ পড়তে কিন্তু বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লোক দিয়ে কি দিচ্ছেন আপনি? সাক্ষী দিচ্ছেন। অথচ জমির কাছে যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। কি করি? তার চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে। সাক্ষী দিল কার? আর চারিদিকে তাকাচ্ছে, তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। চিন্তা করছে বিসমিল্লাহ করলেই তো হালাল। বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন বিসমিল্লাহ কয়ে কথা শুরু করে মানুষের আইনের কথা কয়। তুমি বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নাম দিয়ে শুরু করে মানুষের আইনের কথা বলা যাবে না, মানুষের সংবিধানের কথা বলা যাবে না। বিসমিল্লাহ বললেই আল্লাহর কোরআনের সংবিধানের কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বিসমিল্লাহ কয়ে মদ খাবেন, এতই হালাল। হ্যাঁ, তো বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, ওই পানি দিয়ে আবার হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। দেখছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন লোকটার নামাজ আছে, ধরে কেন কি আছে, কিন্তু কি নাই? আরো জোরে। ঈমান যদি থাকতো তাহলে লোকটার ঈমান কি বলতো? কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না লেখলো তোমার 2 কান্দে 2 ফেরেশতা লিখতেছে। কে দেখতেছে? 2 কান্দে 2টা কি আছে? আপনারা বলেন তো, এই যুবকেরা তোমরা যে রাত 11টার পরে অশ্লীল ভিডিও দেখো, তখন তোমাকে ফেরেশতার খবর কি? এই 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দে তোমরা থাকো না। আল্লাহ হায় 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 হায়, এই কম্বলের মধ্যে কি শুরু করছে আল্লাহ? আল্লাহ বলে থাক থাক, দোয়া কর, যদি হেদায়েত পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এত ভালোবাসে, তাই যুবকেরা বিশ্বাস করো, তোমার 2 কান্দে 2 মুহুরি
লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, ঈমানকে যখন আল্লাহ এত গুরুত্ব দিলেন, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। আল্লাহ রাসূল বললেন, ঈমান সম্পর্কে জানতে গেলে তোমাদের তিনটা বিষয় খেয়াল করা লাগবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদিকু বিল জিনান, আর তিন নম্বর হলো আমল বিল আরকান। ঈমানকে বুঝবার গেলে, ঈমান গ্রহণ করবার গেলে, ঈমান অনুযায়ী চলবার গেলে কয়টা জিনিস খেয়াল করা লাগবে? ধরে কোন কয়টা? এক নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলা খুবই সহজ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুখে মুখে এটা খুবই সহজ। কারণ স্বাধীনতার সময়, স্বাধীনতা যখন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো, যুদ্ধ যখন শুরু হলো, ওই সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা, বুঝলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। আমাদের এলাকার, আপনাকে এলাকাত করছে কিনা আপনারা জানেন। কারণ আর্মি দেখলেই ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। ৯ মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, তখন হিন্দুরা বলেছে মুসলমানের কলমার দাম আছে। তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলে যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলেমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বাঁচে গেছি। আমি এক হিন্দুরে বললাম, দাদা, কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলির থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দেওয়ার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। মুখে মুখে কলমা বলা এটা খুবই সহজ। আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলমা কয়ে ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মাসাটা ভিক্ষা দাও। ওরা সারাদিন যত দরজাত যায়, প্রত্যেক দরজাত কম করে 5 বার করে কলমা কয়। এর কে চাইতে বড় জাকের পেটি তার কেউ নেই। কিন্তু ওরা কলমা কয়ে কি চায়? আপনার বলেন তো, এটা ভিক্ষার কলমা? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া অত্যন্ত কঠিন। কেউ যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা দিবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে ঈমানদার ওসমান হাদি অনেক ভালো। ধরে কোন ঠিক কিনা? এক ওসমান হাদি এমন ঈমানদার ছিলেন, মরার আগেই কিন্তু তিনি মরার কথা বলে গেছেন। জোরে কোন ঠিক কিনা? যে কোনো সময় আমাকে গুলি করতে পারে, যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে। এই কথা বলার পিছনে কারণ হলো সে কঠিন ঈমানদার। কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়ার কারণে সে বুঝতে পেরেছে হক বাতিল কোনোদিন এক হবে না। বাতিলকে হত্যা করার জন্য হক সব বাতিল, হককে হত্যা করার সময় বাতিল সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা বলেন তো, কঠিন ঈমানদার ওসমান হাদি গুলি খায় বিদায় হলো, কিন্তু সে কিন্তু মরল না। বাংলাদেশের প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে জায়গা নিল। ধরে কোন কথা ঠিক কি না? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন আসবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। এমন একজন মানুষকে উকিল বলতে, স্যার স্যার, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আপনি রাষ্ট্রপতির কাছে খালি দরখাস্ত লেখেন, আপনি একটা দলের আমির, আপনাকে ফাঁসি দিবে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড ক্যান্সেল হয়ে যাবে। ঈমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ঈমান বলতেছে এই বাংলাদেশ জন্ম হওয়ার পরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থা নিজেরাই মরেছে। 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ঈমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বলেন, এটা কি মুখের ঈমান না কলজার ঈমান? মুখের ঈমান। জীবন বাঁচার, জীবন বাঁচার ফরজ, জীবন বাঁচার ফরজ।
ঈমান বাঁচানো ফরজ। যাদের মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলবে জীবন বাঁচানো ফরজ। আর যাদের কলিজার মধ্যে ঈমান, তারা বলবে জীবনের কোনোই দাম নাই, ঈমানের দাম আছে। ধরে কোন ঠিক কিনা? আমি আপনি যতই চেষ্টা করি, জীবন বাঁচাতে আমরা পারবো না। পারবেন? চেষ্টা করেন তো দেখি। যতই চেষ্টা করি, তবে জীবন বাঁচান যাবে না। একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যেগুলো আমল আছে, যে আমল না করলে ঈমানই থাকবে না, আপনার বলেন তো সে আমলের নাম কি? আমার কথা কি দিয়ে কি শুরু হলো? এই মনোযোগ দিয়ে শোনেন, যে আমল আমরা না করলে আমাদের ঈমান থাকবে না, সেই আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। দুই একজন বলতেছে, বাদ বাকি বলতেছে না, কারণ এরা অনেকে মাগরিবের নামাজই পড়েনি। তো নামাজ যদি না পড়ে থাকে, আমার নামাজ কেমনে কয়? শরম লাগতেছে। আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। আরবিতে এই মাসের নাম কি? জোরে বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আপনারা জানেন এই রজব চন্দ্রের 1 তারিখে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেছিলেন। এটা আপনারা জানেন? আরশে কি বেড়া বালিয়ে গেছিল? ওই জায়গায় যায় আল্লাহ একটা কি দিছে? নামাজ দিছে। জোরে বলেন, কি দিছে? এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব খেয়াল করে শুনবেন। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে মাগরিবের নামাজ বাদ দেয়া যারা ওয়াজ শুনতেছে, কেন মাইকের সাউন্ড কি শোনা যাচ্ছে? এবারে চলে চেষ্টা করো তো বিসমিল্লাহ কও। বিসমিল্লাহ কও। খালি বিসমিল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চালু করার কারণে আল্লাহ তাকে শহীদদের মধ্যে কবুল করেছে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মানুষ জিয়া রহমানকে শহীদ প্রেসিডেন্ট কয়। কি জন্য? এই যে ধর্ম নিরপেক্ষতা লাত্তি দিয়ে ফেলে দিছে, দিয়ে ওই জায়গায় বিসমিল্লাহ চালু করছে। ইসলামের মূল্যবোধের সরকার গঠন করেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিটকেস খুলে দেখা গেল কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া কিছুই নাই। এই জন্য বিসমিল্লাহ কোন, বিসমিল্লাহ কয় শুরু করে। কে রে, এটা কে আছে রে বাবা? আমার দিকে তাকাতো। বিসমিল্লাহ কছেন? আচ্ছা ঠিক আছে। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, আল্লাহর জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার ঠিক আছে, আর হাত দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা মাগরিবের নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, আপনি যদি নিয়ত করেন, হুজুর আমি মাগরিবের নামাজ পড়ি নাই, কিন্তু এশা থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে, এ নিয়ত করার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ মাফ করে দিলাম। মারাত্মক কথা। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে ঈমানের পরে যে আমলটা না করলে ঈমান থাকে না, এই আমলটার নাম হলো নামাজ। অনেকে আমাকে বলে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মার নামাজ পড়ি না। আপনাকে যে মাদ্রাসার কাছে যে মসজিদ আছে, মসজিদ তো অনেক বড় মসজিদ। কি 5 ওয়াক্তের খবর কি?
এত বড় মসজিদ যে আপনারা করছেন, এটা কি 5 ওয়াক্তের জন্য করছেন না জুম্মার জন্য করছেন? কথা কয় না। 5 ওয়াক্তের জন্য অত বড় মসজিদ থাকে? এরা জুমার জন্য করছেন, বড় করছেন। আজকে বাংলাদেশে যত মসজিদ দোতলা তিনতলা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে ভাই কোন নামাজের জন্য? জুম্মার জন্য হুজুর। এত মানুষ হয়, জায়গা হয় না। আপনার বলেন তো জুম্মার নামাজ সম্পর্কে কি? এই লাইলাতুল মিরাজে আল্লাহ যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, এর মধ্যে জুম্মা নাই। জুম্মা হলো দুনিয়ার নামাজ, আর এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আরশের নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। সেই জুম্মা মারতেছেন, তাও আবার নিয়মকে জানেন, সবার শেষে আসবি, সবার আগে চলে যাবি। কতগুলা জুম্মার মুসল্লি এতই বদমাইশ বুঝলেন, ওরা আসবি শেষে, যাবি আগে। আসার সময় পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে এসে নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে চলে যাবি। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে এরা পুরাতন পাওয়ার দিয়ে গেছে, কোনোদিনও দেখিনি। যতবার ধরা পড়ছে খালি নতুন লিয়ে গেছে, পুরাতন থুয়ে গেছে। আপনার এটা কি বদল? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর একটা আয়াত আছে কোরআনে, যে আয়াতটা পড়লে মনে হয় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কন্যা সে আয়াতটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম নামের ওসিলায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু জুম্মা পড়েছে, শুধু কি পড়ছে? জুম্মার নামাজ পড়েছে, 5 ওয়াক্ত পড়েনি। আল্লাহ তাদেরকে বলল, যাও তোমরা যাই হোক জুম্মার নামাজ তো পড়ছে, এ ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা খুশি হবি বুঝলেন। হায় রে, কষ্ট করে ফজরের নামাজ পড়া লাগেনি রে, কষ্ট করে এশার নামাজ পড়া লাগেনি, জোহর আসর মাগরিব পড়িনি, খালি জুম্মা মারার কারণে আল্লাহ যদি জান্নাত দেয়। এই কথা শোনার পরে জান্নাতের দিকে মারবে দৌড়। এক দৌড়ে যারা শুধু জুম্মা পড়েছে, 5 ওয়াক্ত পড়ে নাই, এরা জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহ বলে চাবি খুঁজে দেখ আছে। ওরা তখন হাতায় দেখবে চাবি একটা আছে। এই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মার নামাজের লোকেরা বলবে আল্লাহ চাবিটা তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না। আল্লাহ বলে চাবির মধ্যে 5টা দাগ আছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি? জুম্মা পার্টি বলতেছে আল্লাহ আমাদের চাবি হলো তেলতেলা। আল্লাহ বলে পাগল রে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। তোরা শুধু জুম্মা পড়ছিস, 5 ওয়াক্ত পড়িস না, যার কারণে জান্নাত দেখে তোরা ফেরত আহায়। এখন জুম্মা পার্টির খবর কি? এরা শুধু জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে গেলে কয় ওয়াক্ত নামাজ লাগবে? জোরে বলেন কয় ওয়াক্ত? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওই বেহেশতের তালা যদি খুলবার চান, তাহলে আমি বলতে যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই তালা কিন্তু খোলা যাবে না। এখন থেকে নিয়ত করা লাগবে, ঈমান রক্ষা করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কিন্তু আমি বক্তা যতই ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় হবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে বক্তার ওয়াজ দেওয়া হয় না, এটা আলাদা একটা নিয়ম আছে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই যে রজব চাঁদ, এই যে রজব চাঁদ পাইছেন, এই রজব চাঁদে আমাদের নবী যে মেরাজ করছিলেন, এটা নবুয়তের কয় বছর? নবুয়তের 10ম বৎসর। নবুয়ত পাওয়ার 10ম বৎসরে আল্লাহ রাসূল মেরাজ করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। কিন্তু আল্লাহ কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন, এই খেয়াল করে শোনেন, প্রত্যেক জায়গায় আল্লাহ কিন্তু বলেছেন আকিমুস সালাত,
নামাজ কায়েম করো। তো নবী এই নামাজ পাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো আমাকে বলেন নামাজ কায়েম করুন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার পারতেছি না। কারণ নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। নবী বলতেছে, আল্লাহ নামাজ তো কায়েম করার হুকুম দিলেন, কিন্তু কায়েম করার তো পরিবেশ নাই। আমরা চুপি চুপি আজান ছাড়া জামাত ছাড়া চোরের মতন নামাজ পড়ি, নামাজ তো কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলে, হাবিব আপনি হবেন ইমাম, আবু জেহেল হবে নেতা। ওই পরিবেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? আবু জেহেলের মতন জালেম যদি নেতা হয় আর আপনাদের মতন আলিম যদি ইমাম হয়, তাহলে নামাজ পড়া হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? তাহলে মক্কায় ইমাম হচ্ছে আল্লাহর নবী, খালি ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ওই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়া ছিল মেরাজের রাতে, ওই 2 রাকাত নামাজ পড়ানোর কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবীদের ইমাম, রাসূলদের ইমাম ঘোষণা করলেন। সেই ইমাম মক্কায় নবী, তারপরেও নামাজ কায়েম হচ্ছে না। কারণ নবী ইমাম হয়েছে ঠিকই, কিন্তু নেতা হওয়ার পারেনি। নেতা হচ্ছে আবু জেহেল। নেতাকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে আর আলেমরা যতদিন ইমাম থাকবে, শুধু ইমাম থাকবে, ততদিন নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। মন চাইলে পড়বি, মন চাইলে পড়বি না। মসজিদে আজান দিবি, ওই ধার দেখে হাড় কাট করে ওই চলে যাবি। একটা লোক বলবে না তোর বাপ না আব্দুল্লাহ, তোর নাম রাখছে, নামাজ পড়ো, ও কথা বলবি না। যদিও বলে কইতে নামাজ পড়াও যা, আমি না পড়াও চাই। কিন্তু যখনই নবী হবেন ইমাম, নবী হবেন রাষ্ট্রপতি, তখন আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? ওয়াজ করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েমের বিল পাস হবে, এই বিল পাস করতে গেলে সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে ঘর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। কিন্তু যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছে, ইনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে, নামাজ হবে, রোজা হবে, হজ হবে, কোন ইবাদতে আল্লাহ কবুল করবে না। মায়েরা শোনেন, পর্দা যদি না থাকে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা মানার পরে যা করবেন আল্লাহ কবুল করবে। পর্দা ছাড়া করলে হবে না, পর্দার মধ্যে থাকাই করা লাগবে। পর্দা মেয়েদের জন্য মানা সুন্নত না নফল? কি ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায়া হলো দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নেই, এটা হলো ফরজে কিফায়া। দাদি বুড়ি হচ্ছে তো এখন বোরকা ফড়াই লাগবে। ফরজে কিফায়া হলো মরার পরে 5 কাপড় চাদর দিয়ে খাটনি ঢাকা, বাঁচা থাকতে যা করছে করছে। ফরজে কিফায়া মরার পরে শুরু হয়ে গেছে। এখন 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকা থছে। ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই জামালপুরের এই মেয়া যখন জীবিত আসলো, পাড়ার সবাই দেখছে, আল্লাহ মরার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে খাটনি ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, ওটা বাংলাদেশ রে, ওই দেশে পর্দা হলো ফরজে কিফায়া রে, মরার পরে মানে রে, বাঁচতে মানে না রে। তা আপনারা কোন পর্দা কি ফরজে কিফায়া? একটু খেয়াল করুন, ফরজে আইন হচ্ছে কি? এটা কখন থেকে পর্দা? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ পুরুষ মানুষের জন্য নামাজ ওয়াজ করলাম, মা কয়টা মিনিট একটু আপনাদের পর্দার ওয়াজ করি। কারণ মেয়েরা যদি ভালো না হয়, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে হবে না। আমি দেখছি আজ থেকে 20 বছর আগে কোনো মেয়ে মানুষ সিজার করেনি। আজ থেকে 20 বছর আগে সিজার করেনি। আর এখন এই সিজার আসার পরে থেকে কি যে হলো, একটা ভ্যানালার বউ পর্যন্ত মানুষ মাইক আবার বম বম করতেছে রে, ভালোই ছিল, বম বম করে কেন?
একটা ভ্যানালার বউ পর্যন্ত সিজার করতেছে। আপনার বলেন তো, আমাদের বগুড়াতে যে সিজার করে, মেয়ে মানুষের সিজার কি মেয়ে ডাক্তারি করে? কি মনে হয়? একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের পেট পুট লাড়িয়া কাটতিছে, এটা কি পর্দার খিলাফ হচ্ছে? হচ্ছে না? একজন পর্দানিশী নারী বলবে দরকার হলে মরে যাব, কিন্তু পর পুরুষের কাছে আমি সিজার করব না। আল্লাহ কয় তো মরা লাগবে না, তোর বাচ্চা নরমালি হবি। ধরেখন কথা ঠিক কিনা? আমি খোঁজলা দেখছি বাংলাদেশের বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার এরা বউরে সিজার করে না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, সিজার করলে মায়েরও ক্ষতি। আর একটা জিনিস আমি খোঁজলা দেখছি, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। মৌলানার বাড়িতে মিলাদ লাগে না, এরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে। এই তিনটা জিনিস আপনারাও খেয়াল করে দেখবেন। 1 নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর পীরের বউ মুরিদ হয় না। আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে বলে, খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানেরই চিন্তা করা দরকার। যে কোনো সময়, একেবারে আপনাকে কখন মৃত্যু হবে? মাইকের সাউন্ডকে শোনা যাচ্ছে তো হুহা করেন না কেন? আমাদের সকলের মৃত্যু হবে যে কোনো সময়। এখানে একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়ি যাবার পারবই। দেখি একজন দাঁড়ান তো দেখি, এত কাছে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার মতন শক্তি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এত মশান মারতেছেন কেন? এত মশান, কি মশান খালি এই কি দেখেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে হুজুর, রড বার করে তুছি, দেখতেছি হুজুর। 2 কান্দের 2 ফেরেশতা হলে, পাগলা উপর দিকে দেখিস না, অত মশান মারিস না, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। তোর বাড়ি 6 তালা না, তোর বাড়ি হলো নিচ তালা। ধরে কোন তালা? 1 তালাও না, 1 তালাও না, নিচ তালা। এত মশান কেন? খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খোঁজ খবরই নাই? আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো খোঁজ খবরই নাই? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, এই জন্য একটু অন্ধকার হলো, আপনাদের ভালো লাগলো না। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়, আমার জন্য কি কোনো খোঁজ খবরই নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বলে মনে করেন না যে 10 জনই জান্নাতি, তা কিন্তু না। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি, তারা জোরে কোন সুবহানাল্লাহ, সবাই জান্নাতি, সবাই। কিন্তু এই 10 জনকে আল্লাহ তাআলা বিশেষ সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ বললেন না? তাবলিগে দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী উল্লেখ করেছেন, এই 10টা সাহাবীর নাম অনায়াসে সবসময় যারা মুখস্থ বলবার পারে, মুখস্থ বলতে বলতে সাহাবীদের প্রতি তাদের একটা মহব্বত হবে। ওই লোকটা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ
আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে। এর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথী হবার গেলে সত্যবাদীদের নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর তো অনেক সাহাবী, কিন্তু তার মধ্যে 10 জনকে আল্লাহ বিশেষভাবে একের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই 10টার নাম মনে রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। যেই মাত্র নবী বলেছেন নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা, সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, খাদিজা এই মুহূর্তে আমি আর নবী নাই, এই মুহূর্তে আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলো ওমর হয়, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, নবী হিসাবে না স্বামী হিসাবে জানতে চাই, যে পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যখন শুনতে চান তাহলে 2 নম্বরে আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হচ্ছে। ধরে কোন কয়টা? সবচাইতে বড় মেয়ের নাম হলো জয়নাব। জয়নাবের পরে যার জন্ম হয়েছে তার নাম হলো রুকিয়া। রুকিয়ার পরে যার জন্ম হয়েছে তার নাম হলো কুলসুমা। সর্বশেষ ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল বলে, খাদিজা অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সবচাইতে ছোট মেয়ে ফাতেমার নাম কেন 2 নম্বরের জন্য বললেন? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা জানে না, এটা জানি তার মা। সুবহানাল্লাহ কন্যা ঘেন। আজকে যে সন্তানগুলো রাস্তায় যদি জিজ্ঞাসা করেন, কেমন আপনার ছেলে গোটা পাড়া খালি ঘোরে, এ ঘোরার কারণ কি? তখন মেয়েটা বলবে, ওই তখন পেটতা ছিল না, তখন আমি অকলে গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘুরনি ব্যারাম করছে। শোনেন একটা কথা শোনেন, মেয়েদের পেটে বাচ্চা আসার সাথে সাথে মেয়েদের অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ নাই? এ অসুখ হলে নামাজ পড়া যাবে, এ অসুখ হলে রোজা রাখা যাবে, এ অসুখ হলে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু যখনই বাচ্চা পেটে আসে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেওয়ার কারণ কি জানেন? যে বাচ্চার পেটে যে বাচ্চা আছে, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়, যার কারণে মাসিক বন্ধ, ইবাদত করতে যেন কোনো কমতি না হয়। আমার কথাকে বুঝতে পারলেন? মাসে 3 দিন যদি অসুখ হয় তার নামাজ পড়া যাবে, রোজার মাসে 3 দিন অসুখ হলে রোজা রাখা যাবে না। এই জন্য পেটে বাচ্চা আসা মাত্রই অসুখটা বন্ধ করে দেয়। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চার বয়স হচ্ছে 4 মাস। কয় মাস? এখন মা রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে, পেটের বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি তোমাকে সেজদা করতে গিয়ে পেটের বাচ্চা পেটের মধ্যে চাপ খেলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিয়ে দিচ্ছে। ধরে কারণ সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা থাকে, আপনারা বলেন তো মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক নাই? কিন্তু মা খায় না, বাচ্চাও খায় না, তার মধ্যে মা একলা রোজা নাই, পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পাচ্ছে। এই দুনিয়াতে আসার পরে অনেক ছেলেরা কয় 11 মাসে আমার খিদা লাগে না, রোজার মাসে হাইরে খিদা লাগে।
কারণ কি, উনি যখন পেটে আসছিল আর মা রোজা ছিল না, যার কারণে বার হয়ে রোজা থাকে না। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে খ্রিস্টান যে একটা ভালো যদি সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? ভালো একটা বাপের দরকার নাই তো। আল্লাহর একজন মস্ত বড় নবী, নাম হচ্ছেন ইয়াকুব নবী। ধরে কোন কি নবী? ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, এই 2টা সন্তানই এত ভালো, আর এই 10টা এত পাইজি কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2 সন্তান ভালো আর 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, একুব তোমার বউ কয়টা? একুব বলতে, আমার বউ তো 2টা। তোমার যে বউ ভালো, এই বউয়ের পেট থেকে 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো হয়েছে, আর তোমার যে বউ খারাপ, ওই পেট থেকে যে 10টা বাড়াছে এরা খারাপ হয়েছে। তার মানে বোঝা গেল নবী হয়ে জন্ম দিলে হবে না, মাও ভালো হওয়া লাগবে। ধর এখন কি ভালো হওয়া লাগবে? মাও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা জানে না, এটা জানে হলো আমার মা। খাদিজা বলে, রাসূলুল্লাহ যখন জয়নাব আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। আমার মেয়ে জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা তখন প্রসব ব্যথা পাইছি। আমার রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথায় জর্জরিত হয়ে গেলাম। আমার কুলসুমা যখন আমার পেটে ছিল, আমার পেটটা ওজন হয়েছিল, আমার পেটটা বড় হয়েছিল। এই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, তখন আমার রক্ত পর্যন্ত ঝরল, আমি প্রসব ব্যথায় ভুগলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমার ওজন আমি বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন ভূমিষ্ঠ হইল, আমার কোনো প্রসব ব্যথা হয়নি। আমি তাকায় দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে চলে আইছে। আমি মা হইয়াও কোনোদিন তার ইজ্জত পর্যন্ত দেখতে পাইনি। আমি সেই দিন থেকে বুঝতে পেরেছি আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বরে রাখছে, আমার ফাতেমাকে আল্লাহ যেন ওমরের মতন 2 নম্বরে রাখে। পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, মেয়েদের মধ্যে 2 নম্বর যেন ফাতেমা হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার কপালে চুমা দিয়ে আপনি কেন কাঁদতেছেন? কি দুঃখ আপনার? রাসূল বলে, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, আপনার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এইটা শোনার পরে খাদিজার সুবহানাল্লাহ হয় না। কি করলেন হুজুর? সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি। সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার কে করছে? এই দুনিয়ার কেউ যখন আপনাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম আমি খাদিজা আপনাকে নবী বলে স্বীকার করছি। যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়ে দিছি। ইসলামের জন্য আমি কি করিনি? আর আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে নেত্রী বানালো। নেত্রী আমাকে বানান যায় না? মানে নেত্রী হওয়ার জন্য সবাই আশা করে, ধরে কোন ঠিক কিনা? এই যে একজন নেত্রী আছিল, আর এক নেত্রী জেলের মধ্যে ঢুকেলো, অন্যায়। এতিমের মাল বলে ভোগ করছে, এতিমের মাল ভোগ করবি, তাই এতিম লালন পালন করছে। তারেক যে আরাফাত, এরা কি এতিম ছিল না? যে এতিম লালন পালন করছে, তাই বলে এতিমের মাল ভোগ করবি। সমস্ত টাকা ব্যাংকত আছে, 2 কোটি এখন 12 কোটি হয়ে গেছে। এই যে একটা মিথ্যা অজুহাতে নেতৃত্ব টিকার জন্য, এই মেয়ে মানুষের কলজা ভরা হিংসা থাকার জন্য একটা ভালো মানুষ দেশ নেত্রীকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে। এটা কথা কন না কেন ভাইজান? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া নিয়ে বাংলাদেশের কোনো দলের সমালোচনা নেই, এক আওয়ামী লীগ ছাড়া। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, বেগম জিয়া আলেমদের কত মহব্বত করছে আপনারা জানেন, আলেমদের কত মহব্বত করছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা হলো মা, ফাতেমা হলো মেয়ে। মাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি, আর মেয়েকে আল্লাহ বানাইছে জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে
আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানালো, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। মেয়ে মানুষের জিদ বেশি না কম? আল্লাহ নবীর হাত বুকের মধ্যে চাপা ধরে বলতেছে, হুজুর কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আপনার হাত আমি ছাড়বো না। রাসূল বললেন, খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি হিসাব করে দেখেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর আমি যখন আপনার হাতে ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার হায়াতের 55 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আর যেই ফাতেমা তোমার পেটের মেয়ে সে কত বছর কুফরি হালে কাটাইছে একটাবার হিসাব করে বলো। খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, 1 নম্বরে তো আপনি ধরা খেলেন, 1 নম্বরে আপনি ধরা খেলেন, আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ও খাদিজা, এখন আপনাকে আমি 2 নম্বর প্রশ্ন করি, একটু হিসাব করে দেখেন তো আপনার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার চোখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। পুরুষের সঙ্গে কাজ কারবার করার কারণে অনেক পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার চোখের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার মুখের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার গায়ের রং কেমন বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, পর্দানিশী আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে শুধু বলতে পারবেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি বাবা নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, এমনকি শেষে ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়ে নবীজির কলিজার টুকরা ফাতেমা কাঁদতেছে। হযরত আলী চমকে বলে, ফাতেমা আজকে হঠাৎ গভীর রাত্রে এমন করে আপনি কাঁদেন কেন? ফাতেমা বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে? যেই মাত্র কইছে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আলী মুস্কি মুস্কি হেসে বলে, পাগলি রে, আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে আনন্দ করো, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে, কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আমি জানতে পারলাম আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে আল্লাহ তাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এতে আনন্দ হওয়ার কথা, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ জানে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়।
ফাতেমা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমার বাবার মুখে আমি শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবার মুখে শুনেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমার বাবা আল্লাহ নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীরের নাম হলো হযরত আলী, আর পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলেন হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন বীরের আর জন্ম হবে না। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন কোন জ্ঞানী আর জন্ম নিবে। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। খলিফা পাল্টায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। কি বুঝলেন? শিক্ষামন্ত্রী যদি সঠিক ব্যক্তিকে দেওয়া হয় তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতে পারে 90% মুসলমানের দেশে, ইবতেদায়ী হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না। কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনাদের এই জামালপুর আশেপাশে প্রাইমারি আছে না নাই? প্রাইমারি নাই? আচ্ছা, জামালপুর আশেপাশে নাই? কোনটিও নাই? সেই প্রাইমারির জন্য কোনোদিন এরকম মানুষের চাওয়া লাগে? আপনারা যে হালখাতা করছেন হালখাতা করা লাগে? মাস গেলে এমনি হেড স্যার বেতন খালি করা টাকা ব্যাংক থালিয়ে আসে পারে। তো 90% মুসলমানের দেশে এমন শিক্ষামন্ত্রী আমরা পাইছি যে সংসদে জেনারেল শিক্ষার উপর বাজেট চায়, কোরআনের শিক্ষার উপর কোনো কথা নাই। কথা বলেন না কেন ভাইজান? তো এখন যদি আমরা কোরআন নিয়ে সংসদে যাবার চাই তখন সাইড থেকে দুই একটা নেতা চোখ চুলকায় আর গাও চুলকায়, হুজুর ফেতরা খায় হুজুর হলে আর সেই কোরআন নিয়ে উঠে যাবার চান। মানে আমাদের শিক্ষা কাঠামোটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আগামীতে এমন একজন মানুষকে আমরা শিক্ষামন্ত্রী চাই আল্লাহর কোরআন নবীর হাদিস সম্পর্কে যার জ্ঞান আছে। জোরে কোন ঠিক কিনা ভাই? শালা কিছুই বোঝে না। নাস্তিকদের বানায় শিক্ষামন্ত্রী, আগডম বাগডম ঘোলানো সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কঙ্গা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না কেন? আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না থেকে ভোদর নাচে। এলে কি এইগুলা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন খালি গুনে এলে। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদালিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি, চাইলে কেশিয়ার খালি গরম দেখায়। হুজুর আপনারা আলিম মানুষ, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্য ধরবেন হুজুর, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে হুজুর। মনে হয় মৌলবীদের জন্য বাজার আলাদা। একই বাজারে প্রাইমারি মাস্টার হাট করে, এই মাদ্রাসার মুহতামিম বাজার করে, সব জিনিসের দাম একই। তোর 50 তোমার যে 6, তাহলে চলবি কিভাবে ভাই? তারপরেও চলতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে। আল্লাহ আলাদাভাবে একটা রহমত বরকত দান করতেছে। জোরে কথা কন না কেন? হ্যাঁ, ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আর আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। বড় বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। এই সত্যি কথা বলতে আপনাকে আপত্তি আছে? কেবারে ওই একটা মুখত মাস্ক দিছে, ওই একটা মুখত মাস্ক দিছে, আবার কি করোনা ফিরে যাচ্ছে নাকি রে? এই দাও তো মাস্কটা খোলো তো দেখি। আমার মুখ দেখবার মুখত মাস্ক আওয়াজ করলে কি বলতেন আপনারা? খোলেন এখন মাস্ক ধরে একজন বক্তার চেহারা দেখেন, আমিও শ্রোতার চেহারা দেখা দেখের মধ্যে একটা মহব্বত আছে না নাই? তাহলে সবে জবান খুলে বলেন আসলে কবে। আমি যেই বলবো কবে, আপনারা বলবেন জানি না। কবে? আরো জোরে। এখন টাকা দেন, কারণ আমরা যাব, কবে যাব জানি না। এই কোরআনকে বিজয় করার জন্য, কোরআনের মাদ্রাসাকে চালু রাখার জন্য সরকারি কোনো টাকা পাই না। আপনাদের কাছ থেকে আমি টাকা চাই।
100 জন আল্লাহর বান্দা এখানে আমি চাই একটা করে কোরআন শরীফ কিনে এ মাদ্রাসায় দিবেন। আপনার বাজারের যা কোরআন কিনা লাগবে না, খালি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। যে ব্যক্তি প্রথম 500 টাকা দিবে কোরআনের জন্য, ওর দেখা দেখি যত মানুষ দিবে প্রত্যেকটা মানুষ দানের একটা সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই প্রথম ব্যক্তি, ওটাই কিন্তু খুবই কঠিন, বাকি কিন্তু হবে না বাদান। ওটা আসেন মা, আসেন, দেখছেন উপর থেকে চান্স আসেন 100 জন আসেন বাবা, একটু কষ্ট করে আসেন। আল্লাহ তোমার 2 জন বান্দা মাশাআল্লাহ 3 নম্বরে 3 জন আল্লাহর পাগল পাওয়া গেল। 3টা কোরআন শরীফ বাবু 1500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। পিছন দিক থেকে আরেকজন 500 টাকা দান করেছে, আরেকজন কোরআন শরীফ বাবু 500 টাকা দান করছে। এই কে যেমন হয় করছে, একজন এখানে বসেন, আসেন। হ্যাঁ, আল্লাহ তোমার বান্দার কেউ উঠবেন না। আপনার যদি 500 না পারেন 10-20 টাকা করে ব্যাগের মধ্যে দিবেন, সেটা পারবেন না? কি কথা রে ভারে, লিল্লাহে